Hello everyone, Assalamu alaikum. কেমন আছেন সবাই? I hope all are doing great. I'm also fine by the grace of Almighty Allah. তো আজকে আমরা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কথা বলবো। তার আগে আমি আমার ওয়েবসাইটকে একটু পরিচয় করে দিচ্ছি আপনাদের মাঝে। রিফাত আলামিন, দিস ইজ মাই ওয়েবসাইট অ্যান্ড আমার ওয়েবসাইটের মধ্যে ফ্রি কোর্স আছে এবং পেইড কোর্স আছে। তো আপনারা ফ্রি কোর্স দেখবেন এবং পেইড কোর্সের মধ্যে কি কি আছে তা এখানে সকল ডিটেলস দেওয়া আছে এবং কোর্সের কতদিন মেয়াদ এবং কোর্সের কারিকুলাম কি কি থাকবে এবং তার সাথে ইংরেজি ক্লাস নেওয়া হবে যাতে করে ইউ ক্যান ডেভেলপ ইউর সেলফ অ্যান্ড এভরিওয়ান নো দ্যাট ইংলিশ ইজ ভেরি এসেনশিয়াল। দেন অ্যাডমিশন, কিভাবে আপনি অ্যাডমিশন নিবেন, অ্যাডমিশন নিয়ে ভর্তি হবেন আমার কোর্সের মধ্যে, তার ডিটেলস দেওয়া আছে এখানে। তারপর এখানে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া আছে এবং এখানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেওয়া আছে এবং এখানে আমার আর্নিং প্রুফ, স্টুডেন্ট সাকসেস, আওয়ার টিম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট। অ্যাবাউট আসটা আমি একটু দেখা দিচ্ছি আর আওয়ার টিমটা একটু দেখা দিচ্ছি, আর্নিং প্রুফটা একটু দেখা দিচ্ছি। তো অ্যাবাউট আছের মধ্যে আমার নিজের সম্পর্কে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে পার্সোনাল প্রোফাইল যেতে পারবে। এখানে আমাদের টিম স্টুডেন্ট যারা আছে তাদেরকে অ্যাড করে দেওয়া হচ্ছে এবং যারা নতুন স্টুডেন্ট অ্যাড হবেন তাদেরকে অ্যাড করে দিব যাতে করে আউট অফ মার্কেট প্লেসে কাজ পেতে সুবিধা হয়। এবং আমি ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দিতে। তো আজকে আমরা আমাদের মূল টপিকে চলে যাব। এখনই ইউটিউব ভিডিও এসইও। তো প্রথমে আমরা ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবের মধ্যে যে এখানে প্রোফাইলে ক্লিক করে আহ, আমার নেটওয়ার্ক মেবি একটু স্লো আজকে, তো আমরা একটু ওয়েট করব। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি। হ্যাঁ ভাই, আচ্ছা শুনতেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা এসে ওইটা দিয়েই আচ্ছা, এখানে ইউটিউবের মধ্যে স্টুডিওর মধ্যে ক্লিক করব। তারপর আমরা স্টুডিওতে চলে যাব। আজকে আমি প্র্যাকটিক্যাল একটা ভিডিও আপলোড করার জন্য একটা ভিডিও আপনাদের জন্য মেক করেছি ছোটখাটো, যাতে করে আমি আজকে ভিডিও আপলোড করে এবং সুন্দরভাবে কিভাবে একটা ভিডিও এসইও করে আপনারা একদম ক্লায়েন্টদের সার্ভিস প্রোভাইড করতে পারেন। আচ্ছা, এখানে দেখা যায় ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। তারপর আপলোড এ ভিডিওস, তারপর গো টু লাইভ। আমরা এখান থেকে ডাইরেক্ট লাইভে যেতে পারবো। ক্রিয়েট এ পোস্ট, আমরা এখানে পোস্ট তৈরি করতে পারবো। নিউ প্লেলিস্ট, আমরা এখানে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আমরা যেহেতু ভিডিও আপলোড করব, আপলোড ভিডিওসে ক্লিক করব। তারপর এখানে বলছে সিলেক্ট ফাইল, আমাদেরকে ফাইল সিলেক্ট করতে হবে। তো আমি প্রত্যেকটা ভিডিও এডিট করি ক্যাপকাট দিয়ে। আশা করি ক্যাপকাটের নাম আপনারা জানেন, অনেকে আবার জানেন না। ক্যাপকাট হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা দিয়ে খুব সহজে আপনি এডিটিং করতে পারবেন। তো আমি সকলকে রিকমেন্ড করব ক্যাপকাট দিয়ে আপনারা এডিটিং করবেন। আচ্ছা, আজকে আমি যে ভিডিওটা এডিটিং করেছি ক্যাপকাট দিয়ে, এখন বলতে পারেন ভাই ক্যাপকাটের ভিডিও এডিটিং কিভাবে শিখবো? আপনারা ইউটিউব চ্যানেলে ক্যাপকাট লিখে সার্চ দিবেন, তাহলে আপনারা কিভাবে ডাউনলোড থেকে শুরু করে এডিটিং একদম সহজ পর্যায়ে, যারা একবার ভিডিওটা দেখবেন তারাই পারবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, আমি যে ভিডিওটা আপনাদের জন্য মেক করেছি কতক্ষণ আগে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আমরা ভিডিও আপলোড করব। ওকে। আচ্ছা, এখানে এইটাকে বলা হয় টাইটেল। টাইটেল খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন একটা জিনিস চার্জ দিব তখন প্রথমে কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশন শো করে। যেরকম আমি একটু দেখাই, ধরেন আমি দিলাম ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স অথবা ডিজিটাল মার্কেটিং কোর্স রিফাত আলামিন। এটা যদি চার্জ দেই তাহলে প্রথমে আমার ওয়েবসাইট চলে আসতেছে, তারপর আমার ইউটিউব চ্যানেল চলে আসতেছে, তারপর আমার পেইড ওয়েব কোর্স, তারপরে এই যে কোর্স সব কিছু আসতেছে। কেন? এটা হচ্ছে একটা এসইও। এই কিওয়ার্ডটা আমি এসইও করেছি ভালোভাবে, এই জন্য আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এখানে আসতেছে। তারপর ওয়েবসাইট এসইও করা হয়েছে, এদিকে ওয়েবসাইট আসতেছে এবং ফেসবুক পেজও আসবে। এখানে যদি আমি ডিজিটাল মার্কেটিং এর লাইভ কোর্স দেই, LIB, আচ্ছা একটু ওয়েট, একজন মেবি
আচ্ছা, আমাদের কাজে চলে যাই। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স যদি কেউ চার্জ দেয়, তাহলেও তারা আমার এখানে দেখেন অলের মধ্যে যদি আমি যাই, প্রথমে আমার ওয়েবসাইট চলে আসতেছে পেড কোর্স, এটা এসইও করাইছে। তারপর ইউটিউব চ্যানেল এসইও করাইছি বিদায় এখানে চলে আসতেছে। তারপর আবার ওয়েবসাইট। তারপর দেখেন এটা হচ্ছে ফেসবুক থেকে পোস্ট করা। কিন্তু কিওয়ার্ডটা সেম রাখাতে এটা আমার এখানে আসতেছে গুগলের মধ্যে র্যাঙ্ক করতেছে। আমি কিন্তু গুগলকে ১ টাকাও দিচ্ছি না। বাট আমি একটু প্রপারলি এজ এ ডেসক্রিপশন অ্যান্ড টাইটেল সেম রাখছি বিদায় গুগলের মধ্যে দ্রুত র্যাঙ্ক করেছে। 2 ইয়ার্স আমার 2 উইকস এগো। ২ ২ সপ্তাহ আগে ভিডিওটি আপলোড করেছি বাট এখন গুগলের মধ্যে র্যাঙ্ক। তারপর এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই বেশিরভাগ এখানে আমার ভিডিও, কারণ এই কিওয়ার্ডটা আমার। তারপর আমি যদি লাইভ কেটে শুধু কোর্স দেই তাহলে আমার এখানে আসতেছে। শুধু আমি যদি ডিজিটাল মার্কেটিং কেটেও রিফাত আলামিন কোর্স দেই, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এসইওর কি কাজটা হয়। এখানে দেখেন আমার ওয়েবসাইট সব চলে আসতেছে। তারপর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো চলে আসতেছে। তার মানে আশা করি বুঝতে পারছেন কিওয়ার্ডের কত ভ্যালু। এখন টাইটেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার ক্লায়েন্টের যে ভিডিও রিলেটেড হবে, ক্লায়েন্ট আপনাকে সাজেস্ট করবে টাইটেল। তারপর আপনি একটু রিসার্চ করবেন। যেরকম লিখছি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স উইথ রিফাত আলামিন। তারপর আমরা এখানে এরকম দিতে পারি। তারপর দিতে পারি ফ্রিল্যান্সিং কোর্স উইথ রিফাত আল আমিন 2024। তারপর এইটা আমি সেম ডিসক্রিপশনে দিব। আর এখানে একটা দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে, 10 মিনিট সময় লাগবে সে আমাকে বলেছে। মানে আমার ভিডিওটা ইউটিউবে আপলোডিং হতে এখন চেকিং চলতেছে। অলরেডি আপলোডিং হয়ে গেছে, এখন চেকিং চলতেছে। তো আমি আরেকটু ডিপলি যাই। এখানে থাম্বনেল, থাম্বনেল আমরা অ্যাড করব ক্যানভা থেকে প্রথমে ডিজাইন করে। কারণ ডিজাইন যত সুন্দর করবেন, ক্যানভা দিয়ে আমি ক্যানভার একটা ক্লাস নিব আগামী পর্বে। তো আমি একটা ডিজাইন করছিলাম অনেক আগে, ওইটা দিয়ে আপনাদেরকে আপাতত দেখাচ্ছি। বাট ডিজাইনের মধ্যে এসইওটা হচ্ছে আমি যেই ওয়েবসাইটে না আমি যে ইউটিউব চ্যানেলে যে টাইটেলটা দিব, যেরকম আমি যদি এই টাইটেলটা দেই তাহলে সেম আমার এখানেও দিতে হবে। মানে পিকচারের মধ্যে সেম নামটা থাকতে হবে, তাহলে আমার গুগলের মধ্যে দ্রুত র্যাঙ্ক হবে। তারপর এখান থেকে ডাউনলোড অপশন, ক্যানভা নিয়ে আমার একটা ক্লাস আহ ভালোভাবে ক্লাস করব যাতে করে আপনারা বুঝতে পারেন এবং আপনারা নিজেকে ডেভেলপ করার জন্য আপনারা ইউটিউবকে সাজেস্ট নিতে পারেন। ইউটিউব থেকে নতুন কিছু শিখতে পারেন। ইউটিউব থেকে ক্যানভা আরও ভালোভাবে শিখতে পারবেন। তো আমিও ক্লাস নিব, বাট আপনারা যদি নিজেকে আরও ডেভেলপ করতে চান তাহলে ইউটিউবও আপনাদেরকে ফলো করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো টাইটেল যেটা সেম হবে ডেসক্রিপশন ওইটা ট্রাই করবেন দিতে, কারণ টাইটেল ডেসক্রিপশন সেম হইলে আপনার এটা র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি। আহা, এনে স্পেস। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা এখানে থাম্বনেলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে পিকচারটা এখন ডাউনলোড দিয়েছি ওই পিকচারটা এখানে অ্যাড করে দেব। এবং ক্লায়েন্ট যদি আপনাকে থাম্বনেল প্রোভাইড করে আপনি থাম্বনেল দিতে পারেন এবং ভিডিও থেকেও আপনি থাম্বনেল দিতে পারেন। বাট আমি ভিডিও থেকে দিব না, আমি আলাদা থাম্বনেল, অ্যাট্রাকটিভ যত থাম্বনেল হবে তত ভিডিওটা ভালো করবে, মানে ক্লিক আসবে, ভিজিটর আসবে। এখন সিলেক্ট, এটাকে বলা হয় প্লে লিস্ট। তাহলে প্লে লিস্টের ব্যবহারটা আমরা যখন ডিজিটাল মার্কেটিং লিখে চার্জ দিব অনেকগুলো, যেরকম এখানে যদি আমরা লিখি ডিজিটাল 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 মার্কেটিং COURS কোর্স, যদি আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি এখানে অনেকে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, এটা হচ্ছে একটা প্লে লিস্ট। এখানে ক্লিক করলে তার একটা প্লে লিস্টে অনেকগুলো ভিডিও থাকবে। এখানে তার আরেকটা ডিজিটাল মার্কেটিং কোর্স। তো এই কোর্সগুলোর মধ্যে প্লে লিস্ট থাকে। তারপর এখানে আপনারা
আশা করি বুঝতে পেরেছেন, এবং যে টাইটেলটা আপনারা এখানে আমি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি এখানে টান দেব। এবং প্লে লিস্টটা কীভাবে ক্রিয়েট করবেন, এজ এ নিউ প্লে লিস্ট এখানে ক্লিক করে নামটা জাস্ট দিয়ে দিবেন, তাইলেই প্লে লিস্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে আপনি ইয়েস দিস ইজ এ মেড ফর কিডস, আমার ভিডিওটা কি কিডস রিলেটেড, মানে বাচ্চাদের ভিডিও নাকি এটা সবার জন্য, এটা সবার জন্য, ইটস নট এ কিডস, শুধু এটা কিডসের জন্য নয়। তারপর এখানে আপনি দেখবেন সব কিছু কমেন্ট অ্যালাউ এগুলো দেখবেন সব কিছু। তারপর ল্যাঙ্গুয়েজ বাংলা, যদি ক্লায়েন্টের অন্যটা হয় তাহলে অন্যটা দিবেন। এখন আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে সাবটাইটেল, কার্ড এগুলোর কাজ আমি একটু পর দেখাবো। তারপর আমরা নেক্সটে চলে যাব। এখানে দেখাচ্ছে কোনো কপিরাইট ইস্যু নাই, মানে কোনো ইউটিউবের যে অ্যালগরিদম মধ্যে কোনো সমস্যা নাই, টিক বাটন আমাকে দেখাচ্ছে। তাহলে আমি এখানে নেক্সটে যেতে পারি। এখানে আরেকটা সিস্টেম হলো, এটাকে বলা হয় পাবলিশ অর শিডিউল। আপনি যদি এখানে পাবলিশ প্রাইভেট করেন, প্রাইভেট করার পর এই ভিডিওটা আপনি যার ইমেলে পাঠাবেন, ধরেন আমি রিফাত আল আমিন 26@gmail.com, আমি যদি এখানে ডান দেই এবং নোটিফিকেশন দিয়ে ডান দেই, শুধুমাত্র তার কাছে এই ভিডিওটা যাবে, অন্যথা আর কারো কাছে যাবে না, কোনো সাবস্ক্রাইবের কাছেও যাবে না। এটা হচ্ছে অনলি ইউ ক্যান পিপল হু ক্যান চুজ ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও, মানে আপনি যাকে চুজ করবেন সেই ভিডিওটা দেখতে পারবে। আরেকটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে এই ভিডিওর লিঙ্কটা আপনি যাকে দিবেন সেই দেখতে পাবে, এবং এই ভিডিওর লিঙ্কটা যদি সে অন্য কেউ দেয় সে দেখতে পারবে। আর এটা হচ্ছে পাবলিশ, পাবলিশ করলে আপনার ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। এখন আপনি পাবলিশ না করে শিডিউলও করতে পারেন, পোস্টটা আপনি এখন আপলোড করবেন না, পরে আপলোড করবেন, এখানে প্রাইভেট করে আপনি রাখবেন, পরবর্তীতে যখন আপনি আপলোড করার ইচ্ছা থাকে আপনি অটোমেটিক আপলোড করে দিতে পারবেন। তাহলে আমি এখানে পাবলিশ দিব, তাহলে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। এতটুকু তো সবাই বুঝছেন, একদম কমন ব্যাপার, জাস্ট আমি একটু বলছি বিধায় একটু কঠিন লাগতে পারে, বাট আপনারা যখন ভিডিওটা আবার দেখবেন অথবা ট্রাই করবেন, নিজে যখন ট্রাই করবেন তখন সব কিছু ইজি। এখানে আমি যে ভিডিওটা এখন আপলোড করেছি, এই যে ডেট দেখবেন, তো ওই ভিডিওটার এখন ডিটেলস আমরা যাব এসইও করার জন্য, ভিডিও এসইও জাস্ট এখন আমরা জাস্ট আপলোড করেছি, এখন আমরা আমাদের কাজ কি এসইও করা। এই যে দেখেন 00, তারপর সব কানে 00, মানে কোনো রেজাল্ট আছে? সবাই একটু রেসপন্স করেন তো, আছে কোনো রেজাল্ট আছে? না না নাই। তার মানে কি আমরা যখন এসইও করব তখন না ভাই, রেজাল্ট কোনো পাবো। রেজাল্ট তো আমি একটু রিফ্রেশ দেই এনে, আর এই এসইওর কাজটা, একটা এসইও ভিডিও এসইও করলে $10 আপনারা এমনিতেই চার্জ করতে পারবেন, এবং এসইওর কাজটা খুবই ডিমান্ডফুল, এবং কিভাবে আপনারা কাজ পাবেন তা আমরা এটা নিয়ে ডিপলি আলোচনা করব। আজকে আমরা কাজটা প্রপারলি শিখব। আচ্ছা, এখানে ট্যাগ, এই ট্যাগটা ইম্পর্টেন্ট, আমরা এখানে ট্যাগ ইউজ করব। ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স উইথ রিফাত আল আমিন। প্রথম আমি এই ট্যাগটা ইউজ করলাম, কেন ইউজ করছি, আমার টাইটেলের মধ্যে এই হ্যাশ, মানে এই কিওয়ার্ডটা ছিল। প্রথমে আপনি চেষ্টা করবেন টাইটেলের যে কিওয়ার্ড ওইগুলো ইউজ করতে। আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, এই যে এখানে যেই মাউসটা দেখতে পাচ্ছেন ভিডিও রিলেটেড, এখানে ক্লিক করবেন, তারপর আপনি এখানে চার্জ দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা আমি এখন অ্যাড করেছি, এটা রিলেটেড যদি আরো কিওয়ার্ড থাকতো এখানে আসতো। এবং এটা হচ্ছে মিডিয়াম, কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, মানে এ রিলেটেড কম্পিটিশন মিডিয়াম, এবং ওভারঅল স্কোর হচ্ছে 46, এবং চার্জ ভলিউম কিরকম এটা দেখাচ্ছে। তারপর আমরা ডিজিটাল মার্কেটিং শুধু কোর্স রিফাত আল আমিন চার্জ দিয়ে দেখি, এটার
নেওয়া যায় এবং এটা হচ্ছে হাই, কম্পিউটার কি হাই এবং কি এটার র্যাঙ্ক হওয়ার চান্স একটু হাই হলেও র্যাঙ্ক হবে, কারণ যেহেতু আমার নাম দেওয়া আছে, মানে চ্যানেলের নাম যেটা দেওয়া থাকবে ওইগুলোর হাই। তারপর এটা হচ্ছে লো, আমরা এটাও অ্যাড করব, ডিজিটাল মার্কেটিং বাই ফ্রিল্যান্সিং কোর্স। তারপর আরেকটা আছে ফ্রিল্যান্সিং রিফাত আলামিন, মানে এগুলো সাজেস্ট করতেছে কারণ ইউটিউবের বিডাইকিউ, আমরা তো সবাই বিডাইকিউ সম্পর্কে প্রথম ক্লাসে ধারণা দিয়েছি। প্রথমে বিডাইকিউ ইনস্টল করবেন, তারপর লগ ইন করবেন, তারপর বিডাইকিউ দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, আমরা এতটুকু প্রথমে যাই, তাহলে দেখতে পারবেন এখানে একটা থ্রি দেখাচ্ছে, মানে এই নামটা দিয়ে যদি, মানে এই কিওয়ার্ডটা দিয়ে যদি ইউটিউবে কেউ চার্জ দেয়, আমার ভিডিওটা ৩ নম্বরে চলে আসবে। এখন দেখি তো আমরা কোনো চেঞ্জ আসছে কিনা। দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ আসছে। এখন বলতে পারেন ভাই এটা কিভাবে হচ্ছে, কিওয়ার্ড ইন টাইটেল, আমরা যখন কিওয়ার্ড ইন টাইটেলে অ্যাড করছি তখন এটা চলে এসেছে। আমি একটু দেখাই, একটু সেভ নিয়ে দেই তাহলে বুঝতে পারবেন। সেভ দিলাম, তারপর আমি এই দুইটা, প্রথম এইটা, এইটা, এটা কেটে দিলাম। এখন আমি দেখি রেজাল্টটা কি। শুধু দেখেন টাইটেল ইন কিওয়ার্ড, আমরা যে টাইটেলে যেই মানে লেখাগুলো ইউজ করছি তা ডিসক্রিপশনে ইউজ করছি, বলেন তো, একটু রেসপন্স করেন তো। ট্রিপল কিওয়ার্ড, মানে আমরা টাইটেল ডেসক্রিপশন এবং হ্যাশ, মানে যেখানে ট্যাগ ইউজ করতে হয় ৩ জায়গায়, মানে ৩ গুণ কিওয়ার্ড, ৩ জায়গায় সেম কিওয়ার্ড ইউজ করছি, এজন্য এটা ৫ থেকে ৫ পাইছি। তারপর কিওয়ার্ড ইন টাইটেল, আমরা যে কিওয়ার্ডটা টাইটেলে ইউজ করছি ওইটা আমরা কিওয়ার্ডেও ইউজ করছি। এই যে এটা শুধুমাত্র একটা কিওয়ার্ড এখানে অ্যাড করা আছে, যেটা আমরা টাইটেলও দিয়েছি এবং এই যে এটা টাইটেলও দিয়েছি, ডেসক্রিপশনও দিয়েছি, এজন্য দুইটা ফুলফিল হয়েছে। এই যে তারপর ট্যাগ ভলিউমের যে ব্যাপারটা, ওইটা হচ্ছে আমরা যদি ট্যাগের, মানে আমি তো দেখাইছিলাম ওইখানে ট্যাগের ভলিউম যদি বেশি হয় তাহলে এটা ফুলফিল হবে। ট্যাগের ভলিউমটা কিভাবে হয় আমি একটু দেখাচ্ছি। এই যে আমরা এগুলা ইউজ করছি না, এখানে আমি একটু, এই যে দেখেন সার্চ ভলিউম আর ট্যাগ ভলিউম সেম। এই যে ভলিউম যত বেশি হবে তত আপনার জন্য সুবিধা, মানে আপনার এটা চার্জ হওয়ার সম্ভাবনা ততটা বেশি এবং চার্জ হলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর এখানে ট্যাগ কাউন্ট, এটা হচ্ছে মিনিমাম 20টা হ্যাশট্যাগ থাকতে হবে, মানে আমরা যেখানে ট্যাগ ইউজ করতেছি, যেখানে হ্যাশট্যাগ অ্যাড করতেছি, মানে মিনিমাম যখন 20টা হবে তখন এটা ফুলফিল হবে। আর আহ, আর এগুলো তো বুঝতে পারছেন। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আমরা যেটা কিওয়ার্ড টাইটেলের ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগে যেটা সেম ইউজ করছে এটাই একদম সহজ কাজ। এই অ্যাকশন 50 থেকে 50 পাওয়া একদম ইজি। তারপর আমরা যাব র্যাঙ্কের ট্যাগ, আমাদের র্যাঙ্কের ট্যাগ মিনিমাম 5টা হতে হবে। র্যাঙ্কের ট্যাগ কোনটা, ওইটা হচ্ছে এখানে লেখা আসবে থ্রি, যেরকম দেখা যাচ্ছে ওইটাও থ্রি দেখা যাচ্ছে, এটা হচ্ছে র্যাঙ্কের ট্যাগ। লাস্টে যে হ্যাশট্যাগের উপর সংখ্যা দেওয়া থাকবে ওটা হচ্ছে র্যাঙ্ক, মানে এই নামে কেউ চার্জ করলে এটা একদম সরাসরি ইউটিউবে দেখাবে। এতটুকু কি আমি বুঝতে পারছি? হ্যাঁ ভাই। আমি একটু দ্রুত বলতেছি তো আপনাদের জন্য মনে হয় কষ্ট হচ্ছে। তো এখন এটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ, মানে আমরা যে ট্যাগ র্যাঙ্ক ট্যাগগুলো ইউজ করব তার মধ্যে হাই ভলিউম থাকবে, লো কম্পিটিটর থাকবে এবং মিডিয়াম থাকবে। যদি হাই ভলিউম হয় তাহলে এটাও ফুলফিল হবে। দেখুন তো আমরা ১০০ থেকে অলরেডি ৫৬ পেয়েছি। আমার এই কাজটা করতে সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট সর্বোচ্চ ৫ থেকে ৬ মিনিট প্রয়োজন যদি এক্সপার্ট হন। আর যদি ক্লায়েন্টের সার্ভিস দেন তাহলে অনেক কিছু রিলেটেড আপনি নিজে অ্যানালাইসিস করবেন, তারপর আপনি কাজ করবেন। লাস্টে দিয়ে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো। চ্যাট জিপিটি দিয়ে অনেক কিছু পসিবল যা আপনার কল্পনার বাইরে।
আপনি টাইটেল তার থেকে নিতে পারবেন, মানে তাকে বললে কমান্ড দিলে সে আপনাকে টাইটেল দিবে, ডেসক্রিপশন দিবে এবং কি আপনাকে সব কিছু দিবে। চ্যাট জিপিটি, এটাকে নাম বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আমি এখানে আরো হ্যাশট্যাগ ইউজ করব। এখান থেকে 500 থেকে আমি মাত্র 157টা সংখ্যা ইউজ করছি। সংখ্যা বলতে ABCD এরকম ভাবে 50টা ইউজ করা যাবে। তাহলে আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। সবসময় চ্যানেলের নামটা দিয়ে দিবেন রিফাত আল আমিন। আচ্ছা, চ্যানেল নামটা দিয়ে দিবেন। দেখেন 1 নম্বরে দেখাচ্ছে। তার মানে কি ভিডিওটা রিফাত আল আমিন নামে সার্চ দিলে সর্বপ্রথম এই ভিডিওটা আসবে। তাইলে কি এটা একটা সুবিধা না? এবং কি দেখেন এখানে চেঞ্জ হয়েছে। এই যে দেখেন 75 পেয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন? এবং কি র‍্যাংক ট্যাগ এটা। আমার নামটা হচ্ছে র‍্যাংক করবে দ্রুত। কি বিশ্বাস হয়? এই নামে সার্চ দিলে, সেভ দেওয়ার পর এই নামে সার্চ দিলে ভিডিওটা যে প্রথমে এসে পড়বে। যে ভিডিওটা আমরা এখন এসইও করছি। দেখেন তো প্রথমে 8 মিনিট এগো যে ভিডিওটা আপলোড করেছে ওই ভিডিওটা প্রথমে আসছে। সবাই একটু রেসপন্স করেন, আসছে? এই যে দেখেন কোনো নো ভিউজ, 8 মিনিট এগো এই ভিডিওটা আপলোড করা হয়েছে। হ্যাঁ ভাই। তারপর আমি একটু নিচে গেলে এই কিওয়ার্ডটা চার্জ দিলে যে চার্জ দিবে সে 3 নম্বরে আমার ভিডিওটা পাবে। ফ্রিল্যান্সিং রিফাত আল আমিন যদি কেউ চার্জ দেয়, যেহেতু ওইখানে ভিডিও কেউ 3 নম্বরে দেখাচ্ছে, তার মানে কি এই কিওয়ার্ডে কেউ চার্জ দিলে সে আমাকে 3 নাম্বার বা প্রথমে পাবেই। 3 নাম্বারের মধ্যে সে পাবে। এই যে 3 নাম্বারে এরকম ভাবে সে পাবেই। বুঝছেন? তারপর আমি এটা দিতে পারি ডিজিটাল মার্কেটিং কোর্স বাই রিফাত আল আমিন। তারপর যেহেতু এরা ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেডও, এই জন্য ইনস্টাগ্রাম রিফাত আল আমিন আমি এটা দিয়েছি। আচ্ছা, আপনারা যখন কাজ করবেন তখন আস্তে আস্তে আপনারাও বুঝে ফেলবেন কিভাবে করতে হয়। এই যে দেখেন 47 হিসাব পড়ছে। এই যে দেখেন র্যাঙ্কিং ট্যাগ অলরেডি কমপ্লিট, 5 থেকে 5 পেয়ে ফেলছি। এখন বলতে পারেন ভাই আপনি তো সহজে দ্রুত কমপ্লিট করতে পারছেন, আমরা কি পারবো? ভাই আপনারা চেষ্টা করেন। এখন এখানে তো লেখাই আছে কোনটা কি ট্যাগ। এখানে মিনিমাম 20টা ট্যাগ ইউজ হলে এটা কমপ্লিট হবে, যেটা আমার এখানে 1 দেখাচ্ছে 5 থেকে। আর এখানে 5 থেকে 5 হচ্ছে সহজ। আপনাকে আমি সংক্ষেপে বুঝিয়ে দেই। আপনি যে টাইটেলটা দিবেন, টাইটেলটা সেম ডেসক্রিপশনে দিবেন। তারপর ওইটা আপনি আবার হ্যাশট্যাগের মধ্যে দিবেন। আমি দেখাচ্ছি নিচে। এই যে এখানে হ্যাশট্যাগের মধ্যে আপনি চেষ্টা করবেন দিতে। তাহলে আপনার এটা র‍্যাংকেও যাবে এবং দ্রুত আপনি ভালো রেজাল্ট পাবেন। এই যে দেখেন 2টা কাউন্ট হয়ে গেছে। আর এখানে 4 র‍্যাংকে 4 এটাও কমপ্লিট করব এবং এটাও কমপ্লিট করব। আর বাকিগুলো কমপ্লিট হয়েছে। একটু দেখেন, আপনারাও পারবেন। আর এটা তেমন আহামরি কিছুও না। আচ্ছা, আমি এখন দিব ডিজিটাল মার্কেটিং রিফাত আল আমিন। এখানে আমি যতবার চ্যানেলটা ইউজ করব ততবার আমি র‍্যাংকে ট্যাগ পাবো। মানে এইখানে ফুলফিল করার পারফরম্যান্সটা আমি পুরা 50 থেকে 50 পেয়েছি। দেখেন তো। হ্যাঁ ভাই। তার মানে কি যতবার আপনি চ্যানেল দিয়ে আপনার যে কিওয়ার্ড, যেরকম ডিজিটাল মার্কেটিং আমার এখানে টাইটেল, তার সাথে যখন আমি আমার চ্যানেলের নামটা অ্যাড করে দিচ্ছি তখনই আমি র‍্যাংকে ট্যাগ পাচ্ছি। যতবার আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি ততবারই আমি এখানে দেখেন স্কোর 100 থেকে আমি 94.3 অলরেডি কি অর্জন করেছি। আই গেইনড। সবাই কি এতটুকু বুঝছেন? জি ভাই। আমি লাস্টে দিয়ে আপনাদের কোশ্চেন নিব আর একটু কমপ্লিট করে ফেলি। এখন জাস্ট বাকি আছে কি বলেন তো? শুধু ট্যাগ কাউন্ট। 20টা ট্যাগ যদি আমরা কমপ্লিট করি তাহলে আহ, এটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি 20টা না পারি, 15টা করি তাহলে এখানে 4 দেখাবে। তাহলে আমরা আরো হ্যাশট্যাগ দেই, ট্যাগ দেই।
আচ্ছা, আমি এখানে দিব ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা 2024। আচ্ছা, এটা দিয়েছি। আবার দিতে পারি আমরা, যদি আরো র্যাঙ্কে করতে চান র্যাঙ্ক, তাহলে আপনি দিতে পারেন রিফাত আল আমিন ডিজিটাল মার্কেটিং, তাহলে র্যাঙ্কে চলে যাবে। সবার বুঝাইতে পারছি? এরকমভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন এবং অ্যাড করবেন, এবং আপনারা নিজেরা ভিডিও মেক করবেন। কি পারবেন না নিজেরা ভিডিও মেক করে এরকমভাবে আপলোড করবেন, এবং নিজেরা নিজেদের ইংলিশ বাংলায় মিলিয়ে সুন্দরভাবে, যেরকম আপনি এরকম বলতে পারেন, আমার নাম মোহাম্মদ রিফাত আলামিন, আহ, আমি ক্লাস এত পড়ে আমি ফ্রিল্যান্সে শিখতেছি এবং আমি চাই আমার নিজেকে ডেভেলপ করতে, এইগুলো সুন্দরভাবে গুছিয়ে 2-3 মিনিট, সর্বনিম্ন 2 থেকে 3 মিনিট আপনি ভিডিও একটা মেক করলেন সুন্দরভাবে। মানে যে এরকম হতে হবে ভিডিওটা। এখানে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? ভিডিওটা দেখতে পাচ্ছেন এইরকম। আর অনেক ভিডিও আছে, আপনি মোবাইল দিয়ে যদি ডাইরেক্ট করেন তাহলে ভিডিওটা হয়ে যাবে এইরকম। বাট ভিডিওটা এরকম হতে হবে, ইউটিউবের জন্য অ্যাপ্রিপিয়েট হতে হবে সুন্দরভাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে 100 থেকে কত পেয়েছি বলেন তো কেউ? 96, 96 অলরেডি কমপ্লিট। 96। হ্যাঁ, হ্যাঁ, সবাই কি এতটুকু বুঝতে পারছেন? 96 অলরেডি কমপ্লিট। এখন বলতে পারেন ভাই কতটুকু হলে ক্লায়েন্ট স্যাটিসফাই? আপনি এখানে 85 প্লাস, যে কোনো ক্যাটাগরির 85 প্লাস আপনাকে করতে হবে, এবং আমি আশা করি আমার স্টুডেন্টরা 90 করতে পারবে। এবং আপনি যখন একটা কাজ করবেন, যদি আপনি না তুলতে পারেন ওই রকম, মানে আপনি প্র্যাকটিস করতেছেন আপনি পারতেছেন না, তখন আমাকে বলবেন, আমি আপনাদেরকে গুগল মিটে যেয়ে কাজটা ফুল কমপ্লিট করে দিব, অথবা ক্লাসে আপনাদের ওইটা নিয়ে আমি আবার আরেকটা প্রয়োজন হলে ক্লাস নিব। এতটুকু সবাই বুঝাতে পারছি? মানে আমি ওইরকম 90-র মতো চেষ্টা করব জি কমপ্লিট জি। করতে। যদি আপনাদের ভিডিওর, মানে ক্যাটাগরি অনেক ডিফারেন্ট, মানে এরকম হ্যাশট্যাগ অনেক ট্রাফ, অনেক কম্পিটিটর, পাওয়া যায় না, পাইলেও র্যাঙ্ক হয় না, ওই ক্ষেত্রে আপনাকে 85, মানে 85 প্লাস হতেই হবে, মাস্ট বি। আর একটু পর পর কাজ করে যদি কাজ ঠিক থাকে তাহলে সেভ দিয়ে দিবেন। কারণ আপনি যদি অটোমেটিক কাজ করার পর অটোমেটিক আপনার ইন্টারনেট চলে যায়, তাহলে আপনি যদি সেভ না দেন তাহলে আপনার এটা সেভ থাকবে না। সবার কি বুঝতে পারছি? এখানে দেখেন 500 থেকে 448টা ওয়ার্ড আমি কমপ্লিট করেছি, আমি আরও অ্যাড করতে পারবো। আমি আরেকটু অ্যাড করি, দেখি আমার নিফাত আলামিন নামে চার্জ দেওয়ার পর এখানে আরও কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড আমাকে এখানে দেখাচ্ছে। আমি একটু নিচে যাই, একটু ওয়েট। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ফেসবুক পেইড অ্যাডভার্টাইজিং উইথ রিফাত আলামিন, এগুলো দেখাচ্ছে। আচ্ছা, আমি এগুলো দিচ্ছি না আপাতত। আমি আরেকটু হাই কোয়ালিটির দিতে গেলে আমাকে দিতে হবে ডিজিটাল মার্কেটিং কোর্স রিফাত আল আমিন। দেখি এতটুকু, ও এটা অলরেডি দিয়েছি, এজন্য আমার এই যে এটা আছে বিধায় আমি এখন যদি ডাবল কোনো হ্যাশট্যাগ এনে দেওয়া যাবে না। এতটুকু সবাই আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি এখন দিব ডিজিটাল মার্কেটিং বাই রিফাত আল
আমিন। আমি এখন আমার চ্যানেল নামটা সাথে ইউজ করতেছি কেন? যাতে এটা র‍্যাংক হয়ে যায় দ্রুত। এই যে দেখেন সব কমপ্লিট বাট ট্যাগ কাউন্ট এটা কমপ্লিট হচ্ছে না। কারণ এনে আমার ২০ টার মতো ট্যাগ দিতে হবে। বাট আমি তো ২০ টা ট্যাগ দিতে পারবো না। কারণ আমার অনেকগুলো ট্যাগ অনেক বড়, বড় হয়ে গেছে। তো আমি এখানে গুনবো কয়টা হয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। আচ্ছা ১৩ টা অলরেডি হয়ে গেছে। তো আমরা এখানে দিব শুধু কোর্স ১৪ টা। তারপর দিব মার্কেটিং কোর্স। এই যে দেখেন এখানে ৩ আছে না? এটা ৪ হবে আর কয়টা কিওয়ার্ড দিলে। আমি আর দিব না কারণ এটা আপনারা করতে পারবেন। ২০ টা কিওয়ার্ড হয়ে গেলেই হয়ে যাবে। তো এতটুকু কি সবাই পারবেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ পারবো। তারপর ইন্ট এ সিন এখানে একটা ক্লিক জি করবেন। ইনশাল্লাহ। আচ্ছা আমি এখানে একটা দেখাই। আমরা তো এখন কাজ হ্যাঁ করছি। ইনশাল্লাহ। কাজ করার পর ভিডিও স্কোর আমরা কমপ্লিট করছি। বাট এখানে দেখেন চেক লিস্ট। চেক লিস্টের মধ্যে ৮ থেকে আমাদের মাত্র ৩ টা কমপ্লিট করা হয়েছে। এটা দেখছেন? ৮ থেকে ৩ টা। এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার কোনটা, কোনটা বাকি আছে। আমি আর কিছু এড করি তাহলে বুঝতে পারবেন আরো। এই যে এখানে এন্ড সিনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে লাস্টের মধ্যে আপনার একটা ভিডিও বা ২ টা ভিডিও আপনার যেটা ভালো লাগে। যেরকম আমি দেই একটা ভিডিও আর আরেকটা চ্যানেল থাকবে যাতে কেউ সাবস্ক্রাইব করতে পারে অথবা আমার সেকেন্ড ভিডিও যেতে পারে লাস্টে দিয়া। এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কম বেশি করতে পারবেন অ্যাজ ইউর উইশ। যেরকম ভাবে করতে তারপর সেভ দিয়ে দিবেন। বুঝছেন সবাই? সবাই বুঝছেন? তারপর কার্ড। কার্ডের মধ্যে আপনি এখানে প্লেলিস্ট অথবা যেকোনো লিঙ্ক, ভিডিও অথবা প্লেলিস্ট অথবা চ্যানেল অথবা লিঙ্ক এড করতে পারবেন। তাহলে আমরা এখানে সবাই মিউটে থাকেন। এখানে আউট নয়েজ কেন হচ্ছে? আচ্ছা সবাই মিউটে থাকেন, হ্যাঁ? আচ্ছা আমি এখানে প্লেলিস্ট এড করে দিব। আমি এখানে ভিডিও এড করতে পারবো, স্পেসিফিক ভিডিও, বাট আমি ডিজিটাল মার্কেটিং এর ফুল প্লেলিস্ট এখানে এড করে দিচ্ছি। তারপর আমি সেভ দিয়ে দেব। এগুলো আস্তে, আস্তে করলে বুঝতে পারবেন। সেভ দেওয়ার পর আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি তো এনে ৮ এর থেকে ৩ আমার আপাতত দেখা যাচ্ছে। এখন আমার কত হয়েছে? এখন কত? ৪ হয়ে গেছে। এখন বাকি আছে কি, কি? মনিটাইজেশন এনেবল। এটা আমার আপাতত নাই আমার কাছে মনিটাইজেশন। তো যখন হবে তখন আমি অন করে দেব। তারপর শেয়ার অন ফেসবুক একটা লাইক। ফেসবুকে এই লিঙ্কটা শেয়ার করার পর কেউ যদি ফেসবুকে একটা লাইক দেয় তাহলে এটা হয়ে যাবে। রিপ্লাই রিসেন্ট কমেন্ট। কেউ যদি এই পোস্টে কমেন্ট করে যদি সে রিপ্লাই দিয়ে দেয় ওই কমেন্টের তাহলে এটা ফুলফিল হয়ে যাবে। এখানে কোরস দেখাচ্ছে। যখন আপনি ফুলফিল করবেন তখন আপনার এটা টিক মার্ক দেখাবে। কি এতটুকু সবাই বুঝাতে পারছি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে কার কি কোশ্চেন আছে এখন একটু বলেন দেখি। সবাই মিউটে থাকেন, একজন করে কোশ্চেন করেন। হ্যালো? হ্যাঁ ভাই হ্যালো। হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন আছে? যে কোয়েশ্চেন মানে এই একটু সাও আগে যে কাজটা করছিলাম একটু আমার একটু সমস্যা ছিল তো মানে স্ক্রিনটা শেয়ার হয় নাই তারপর বাইরে হয়ে আবার ঢুকছি একটু চেক লিস্ট না কি জানি বললেন ওইটা একটু হ্যাঁ, হ্যাঁ, দেখেন। চেক লিস্টটা সম্পর্কে আমি আরেকটু ডিপলি দেখাই। চেক লিস্ট না প্লে লিস্ট?
চেক লিস্ট না বললেন একটু আগে? চেকলিস্ট, ওই এটা চেকলিস্ট, এই যে এটা চেকলিস্ট। হ্যাঁ, এটা এটা এই এটা এটা আমি চেকলিস্টের বাইরে মধ্যে দেখলাম তো। প্রথমে কার্ড, যে কার্ডটা আমরা এখানে অ্যাড করছি, মানে কোনো চ্যানেলের লিঙ্ক অথবা কোনো ভিডিও অথবা কোনো প্লেলিস্ট অ্যাড করলে কার্ডটা অ্যাড হয়ে যাবে। তারপর এটা লাস্ট সিনের মধ্যে আপনি কি অ্যাড করতে চান, আপনার একটা ভিডিও প্লাস আপনার ইউটিউব চ্যানেলটা এনে অ্যাড করতে পারবেন। এই জন্য দেওয়া আছে, আমি এনে অ্যাড করেছি একটু আগে। তারপর এখানে হচ্ছে ক্লোজ ক্যাপশন মিউচুয়াল, এটা আমি পরে বলতেছি। তারপর মনিটাইজেশন এনেবল, মনিটাইজ যদি কেউ থাকে তাহলে মনিটাইজ অ্যাপ্লাই করলে না ক্লোজটা চলে যাবে। অ্যাড এ প্লে লিস্ট, যদি প্লে লিস্ট অ্যাড করে থাকেন তাহলে ঠিক থাকবে, যদি না থাকে তাহলে ক্লোজ দেখাবে, আপনি অ্যাড করে দেবেন। পাবলিক, পাবলিকও একটা ব্যাপার স্যাপার, যদি পাবলিক থাকে পোস্টটা তাহলে আপনি টিক পাবেন, আর যদি পাবলিক না করেন তাহলে কোর্স থাকলে আপনি পাবলিক করে টিকটা নিয়ে নেবেন। ফেসবুকে এই পোস্টটা শেয়ার করার পর যদি কেউ ওই পোস্টে শুধু একটা লাইক দেয় তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে, এবং কোনো রিপ্লাই রিসেন্ট কেউ কমেন্ট করলে ওইটা রিপ্লাই দিলে আপনার এটা কমেন্ট কমপ্লিট হয়ে যাবে। বিডাই কিউ, এসিও আর চেকলিস্ট দুইটা ডিফারেন্ট, বাট দুইটাই ফুলফিল করলে সবচেয়ে ভালো। সবাই বুঝছেন? জি ভাই। তো আপনাদেরকে যে সুন্দরভাবে বুঝাইছি, এবং ১০০ থেকে ১০০ আনাও পসিবল। আমার অনেকগুলো ভিডিও ১০০ থেকে ১০০ আমি করেছি। তো তেমন টাফ না, আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং ভিডিও কিউ অ্যাপসটা সবাই ডাউনলোড দিবেন, তাহলেই সব কিছু পারবেন। তো আজকের ভিডিওটা এখন আবার আপনারা এখানে ডেসক্রিপশন অ্যাড করবেন। আমি আরেকটু দেখাই। ক্লায়েন্টের যেরকম অনেক ওয়েবসাইট থাকবে, তারপর ক্লায়েন্টের পেজ থাকবে, লিঙ্ক থাকবে, অনেক কিছু থাকতে পারে না? এগুলা যদি ক্লায়েন্ট বললে দেয়, ডেসক্রিপশন কিন্তু অনেক বড় হয়। দেখেন ডেসক্রিপশন কত বড় হয়, আমি একটু দেখাই। দেখেন এন ৫,০০০ ওয়ার্ড অ্যাড করতে পারে, আমি মাত্র ১১৭টা ওয়ার্ড অ্যাড করেছি। সবাই কি বুঝছেন? জি ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ওই যে ইউটিউব চ্যানেল মার্কেটিং আছে, এটার মধ্যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, বুঝি নাই। মানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হ্যাঁ আছে আর হ্যাঁ কি, এটা তো একটা মার্কেটিং না? হ্যাঁ, ইউটিউব চ্যানেল এই মনিটাইজেশন বিষয়ে কি আপনারা ক্লায়েন্ট থেকে নিয়ে, আমার মানে বড় বড় সেলার এই আছে এই তাদের দিয়েও আপনি বিষয়ে চ্যানেল মনিটাইজ করতে পারবেন। বাট একটা আছে অর্গানিক, একটা আছে আপনার তারা নিজেরা করে। এখন সবসময় তো অর্গানিকটা বেস্ট। তো আপনার দুইভাবে পসিবল, সমস্যা নাই। ওই সব নিয়ে আমরা আলাদাভাবে আমাকে নক দিবেন, আমি বলে দিব, সমস্যা নাই। ইউটিউবের সকল সার্ভিস অ্যাভেলেবল, সমস্যা নেই। এবং কোনো ক্লায়েন্ট ইনশাআল্লাহ। যদি চায় ফেসবুক মনিটাইজেশন তাও পসিবল। ইম্পসিবল কোনো কিছু নেই, আমরা যেহেতু ফ্রিল্যান্সার আমাকে বলবেন, ইনশাল্লাহ সব কিছুই পসিবল। ইনশাআল্লাহ ভাই। আরেকটা আছে যে ইনস্টাগ্রাম এসইও, মানে ওটা তো আমরা ইনস্টাগ্রাম করে এসে পড়ছি, কিন্তু ইনস্টাগ্রাম এসইও আমরা করি নাই। ইনস্টাগ্রাম এসইও বলতে আপনি যখন কোনো পোস্ট আপলোড করবেন ওই পোস্টের নাম, মানে দেখেন আমি একটু দেখাই। আপনাদেরকে একটু আগে বলছিলাম যে, আচ্ছা ইনস্টাগ্রাম নিয়ে আমরা আবার আলোচনা করবোই, তো তারপর বলে দিচ্ছি। এই যে দেখেন, যে পোস্টটা আমরা রেডি করেছি ওই পোস্টের মধ্যে যে নামটা দিছি আমরা ইনস্টাগ্রামের টাইটেলের মধ্যে সেই নামটা দেব। আচ্ছা আমি দেখেন আমার ইনস্টাগ্রামটা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি লিখলাম রিফাত আল আমিন ইনস্টাগ্রাম, আমি এতটুকু লিখবো। দেখেন এই যে দ্বিতীয় নাম্বারে আমার অ্যাকাউন্ট আসছে, বাট আমার চার্জটা মেবি ঠিক মতো হয় নাই। দাঁড়ান, রিফাত আল আমিন, আমি যদি এরকম ভাবে দিতাম তাহলে ঠিকই আমারটা আসতো, বাট ওইরকম ভাবে আসার দরকার ছিল প্রথমে। কিন্তু দ্বিতীয় নাম্বার আমার, এই যে প্রথমে একটা, এটা কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। দেখেন আমি এটা কেটে দেই, মানে ভালোভাবে, যাতে ইউনিক নাম থাকলে এটা সহজে আসে। এটাও আমার, এটাও আমার, এটা আমার, এখানে যা আছে সব আমার। আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ও এটা তো আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তারপর
এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, তারপর এটা আমার অ্যাকাউন্ট, মানে গুগলের মধ্যে আপনার নামই আসবো। যদি আপনি ওই যে এটা আমার একটা পোস্ট, আগের অনেক আগের পোস্ট, এটাও আমার পোস্ট, মানে অনেকটা এটাও আমার পেজ, বুঝছেন? এই যে এখানে আমার নাম দেওয়া আছে। তার মানে কি, ভালোভাবে যদি আপনি ইনস্টাগ্রামে ভালোভাবে আপনার নাম যেটা যেটা ইউনিক নাম ওইটা যদি ভালোভাবে দেন, তাহলে সবখানে আপনার নামই আসবে। এই যে এই পিন্টারেস্টটা আমার, তারপর এই টুইটারও আমার, মানে এক নামে সব থাকতে হবে, তাহলে সিরিয়াল বাই আসবে। এটাও আমার, এটাও আমার, সব ইয়ানে আমার। সবার বুঝাতে পারছি? হ্যালো, জি, বুঝতে পারছি। আব্দুল্লাহ ভাই বুঝছেন? ভাই অটোমেটিক বাহির হয়ে গেছি, আচ্ছা আচ্ছা, অটোমেটিক্যালি। সমস্যা নাই, এটা আমি আবার আপনাদেরকে দেখাবো। মানে এতটুকু দেখে রাখেন, আমার নাম চার্জ দিলে দেখেন সবগুলো পোস্ট সব আমার নামের, এবং আমি এগুলো দেখাইছি। ওই যে পিন্টারেস্টটাও আমার, তারপরে এই যে টুইটারটাও আমার, বুঝছেন? এই যে টুইটারটাও আমার। তার মানে সবকিছু পসিবল, জাস্ট নামটা ইউনিক দেওয়ার ট্রাই করুন। যেরকম রিফাত আলামিন চার্জ দিলে আপনি গুগলে আমাকে ছাড়া আর কেউ দেখবেন না, এরকম ভাবে এসি করা হয়েছে। কি বুঝছেন সবাই? এই যে জি ভাই। এটা হচ্ছে আজিজুল, হ্যাঁ, আজিজুল ভাই। একটা ফ্রিল্যান্সিং ক্যাম্প হয়েছিল আমাদের ওইখানে, একটা মিটিং ছিল ওইটায়। তার মানে কি সব পসিবল, হ্যাঁ? এবং গুগলের মধ্যে প্রত্যেকটাই আনা পসিবল, জাস্ট আপনি একটু ভালোভাবে নামটা, মানে টাইটেল ডেসক্রিপশন ভালোভাবে ইউজ করলে, হ্যাঁ? ভাই সবাই বুঝাইতে পারছি? এই যে এরকম ভাবে ব্যানার জি। মেক করার চেষ্টা করবেন। ফলোয়ার্স, ফলোয়ার্সের কাজ আমরা যেহেতু করব সামনে, তাহলে কি আজকের জন্য ক্লাসটা শেষ করতে পারি? আর আমার ঠান্ডা, তো আমি ভালোভাবে আজকে কথা বলতে পারি নাই, যতটুকু বলছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে, আর আমরা সামনে Pinterest নিয়ে, Canva নিয়ে কথা বলবো, তারপর টুইটার মার্কেটিং এ চলে যাব, তারপর আমরা Fiverr এ অ্যাকাউন্ট করা শুরু করে দেব। অ্যাকাউন্ট করা করব এবং গিগ আপলোড করব, এসইও করব, তার সাথে আমরা এখানে কাজও শিখবো। ওইখানে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে, এবং অ্যাকাউন্টে কিভাবে রুলস এন্ড রেগুলেশন যেভাবে আমরা মেনটেন করে চলবো তাও বলে দেব। কি ঠিক আছে সবাই? বুঝছেন? ঠিক আছে। তো এখন কি ক্লাসটা শেষ করতে পারি নাকি? তো আপনাদের হোমওয়ার্ক কি থাকবে বলেন তো? আব্দুল্লাহ ভাই বলেন ভিডিও তো আপলোড করা, ভিডিও রেকর্ড করা। হ্যাঁ ভাই, অনেক ছিল ওই। আচ্ছা, আলাদা- আজিজুল বলো, আজিজুল। আলামিন ভাই আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, বলেন আপনার কোশ্চেনটা বলেন। মানে আমাদের ইউটিউব কে যে ইউটিউব চ্যানেলে আজকে ক্লাস হবে। ইউটিউব চ্যানেলের, হ্যাঁ হ্যাঁ। ইউটিউব এই চ্যানেলের এবং ইনস্টাগ্রাম সবগুলোর ক্লাস হবে সলভিং ক্লাস। আমি তো ক্লাস সব বুঝিয়ে দিয়েছি, এখন সলভ, আপনারা কোন জায়গায় প্রবলেম ফেস করছেন ওইটার উপর ডিপেন্ড করব, ওইটা আমি সলভ করে দেবো। ও আচ্ছা। আচ্ছা ভাই ঠিক আছে। আমাদের আজকের হয়তো ক্লাস মানে কাজটা এরকম হবে, একটা ভিডিও আমরা করাম, ওই আমরা করার পরে SEO করাম, মানে কি হ্যাঁ সব মিলে হ্যাঁ, এই কাজটা আর কি। ঠিক। ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা করাম, ওই ভিডিও রিলেটেড, ওই ভিডিও রিলেটেড করাম আর কি। হ্যাঁ, ওই প্রয়োজনে ঠিক আছে। আপনারা, আপনারা নিজের ভিডিও না করতে পারলে অন্য একটা প্রকৃতির ভিডিও করে ওই রিলেটেড হ্যাশট্যাগ দিবেন। আবার আমার ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ দেন না, ভিডিওটা যে রিলেটেড ওই রিলেটেড টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, হ্যাশট্যাগ রিসার্চ করবেন। বুঝছেন? ওকে। আব্দুল্লাহ ভাই বুঝছেন নি? ঠিক আছে এখন হোমওয়ার্ক গুলো বলেন তো কি কি? ভাই। জি হচ্ছে। জি ভাই। ও, হোমওয়ার্ক গুলো বলেন কি কি হোমওয়ার্ক দিয়েছি।
তাহলে আমি বললাম নাকি? হ্যাঁ হ্যাঁ বলেন। আজিজুল জি, বলো তো, আজিজুল আগে বলো। আজকের ক্লাসের হোমওয়ার্ক তো হলো, আমরা একটা ভিডিও ভিডিও প্রথম মেক ক্রিয়েট করা, করবো আমরা, তারপর ওই হ্যাঁ হ্যাঁ ভিডিওটা আপলোড করবো, দেন ওই ভিডিওটা এসইউ করবো। হ্যাঁ, 100 টাইটেল থেকে আমাদের ডেসক্রিপশন যা যা টাইটেল আছে। ডেসক্রিপশন সেম দিকে, একটা কিওয়ার্ড গুলা, ট্যাগ লিস্ট, এগুলো সব ঠিক করব, এবং 100 থেকে যাতে আমাদের 90 প্লাস আসে, এই টার্গেট আমাদের থাকবে আর কি। হ্যাঁ 90+ চিন্তা ভাবনা করবো আমরা, হ্যাঁ। Yes, yes. কি পারবো সবাই? ইনশাল্লাহ। আর না পারলে তো ইনশাল্লাহ আমি জি চেষ্টা ভাই, করবোই আপনাদেরকে সলভ করতে। এখন হলো আপনারা যেখানে প্রবলেম ফেস করবেন ওইখানে আমি আপনাদেরকে সমাধান করে দিব, তাহলে আপনারা আরো শিখতে পারবেন। আপাতত তো আমি A to Z বলে দিলাম নাকি? হ্যাঁ, আচ্ছা তো, আর ইংলিশ ক্লাসও ইনশাল্লাহ নিব আমি, আর একটু সুস্থ হয়ে নিলে আপনাদের ইংলিশ ক্লাসগুলো আবার শুরু করে দিব আগের মতো। ইনশাল্লাহ চেষ্টা করবো ইংলিশ ক্লাসও আপনাদেরকে এক্সপার্ট করতে। ইনশাল্লাহ। আর ইংলিশ যতটুকু নিয়েছি, আব্দুল্লাহ ভাই আপনি তো মোটামুটি ভালো পারেন, তবে কন্টিনিউ করেন এবং ক্যামেরার সামনে ফ্রন্ট ক্যামেরায় কথা বলুন, প্লাস চেষ্টা করেন যেভাবে পসিবল ওইভাবে আর কি চেষ্টা করতে হবে, বুঝছেন, শিখার জন্য। এবং প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নাই। প্র্যাকটিস জি ভাই, মেক্স এ ম্যান পারফেক্ট। জি একটা মানুষকে পারফেক্ট করতে হলে প্র্যাকটিস করতে হবে, মানে পারফেক্ট হইতে হলে, পারফেক্ট করতে হলে প্র্যাকটিসের অনেক প্রয়োজন। কি বুঝছেন সবাই? মোতালিব ভাই আপনি বুঝছেন নি? জি ভাই, বুঝতে পারছি। আবার বললেন না ভাই, ভাই খালি হ্যাঁ করেই কয়, আমারে কয় না। আসলে আমি ওই সময় কার নাম বলবো মাথা ঠিক থাকে না, বুঝছেন, তো এই আর কি। তো আশা করি বুঝতে পারছেন নাকি? জি ভাই, বুঝতে পারছি। আপনার কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন নাই এখন। আচ্ছা আচ্ছা বলো। একটা অ্যাপ ছিল না, বিডাই কিউরা কি যেন নাম, এটা একটু কনফিউজ আর কি। বুঝি নাই। একটা অ্যাপস এর কি যেন নাম বললাম, যে ভিডিও ইয়া করছেন, বিডাই কিউ। ও বিডাই কিউ দিয়ে তো আমরা সব এসিও করবো। হ্যাঁ, এটা, এই অ্যাপটা কি বিডাই কিউ হবে? এক্সটেনশন, হ্যাঁ বিডাই কিউ, BIDIQ, বুঝছো? আমার প্রথম ক্লাসে তো ভালোভাবে দেখলে বা ক্লাস করলে তো জানার কথা। আব্দুল্লাহ ভাই, হ্যাঁ, হ্যাঁ, মোতালিব হ্যাঁ, ভাই পাইছি। বুঝছেন? আব্দুল্লাহ ভাই বুঝছেন তো হ্যাঁ ভাই, বিডাই কিউ সম্পর্কে? মানে আমি ডাউনলোড দিয়েছেন তো? বুঝা হয়েছে। অ্যাপটা আমি অ্যাপটা ইনস্টল করবো আর কি, এই জন্য। অ্যাপসটা বলতে এক্সটেনশন, আমি আবার দেখাই দিই একটু। আমার কি এক্সটেনশন। স্ক্রিন শেয়ার আছে নাকি? ভিডিও ক্রোম অ্যাড ক্রোম, হ্যাঁ ভাই, শেয়ারের মতনই দেখা যাইতেছে আছে। আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি এনে দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন, BIDIDIQ, বিডাই কিউ এক্সটেনশন ফর ক্রোম, যদি ক্রোমে থাকে ক্রোম, তারপরে যে প্রথমে বিডাই কিউ ফ্রম ইউটিউব আর বিডাই কিউ ফ্রম ক্রোম, আমরা ক্রোমে ক্লিক করব। ক্রোমে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড করব। যদি অ্যাড না থাকে, অ্যাড করে আমরা এখানে প্রথমে নিয়ে আসবো বিডাই কিউ। এই যে বিডাই কিউ পিন করে প্রথমে নিয়ে আসবো, এই যে পিন করছি, এই যে এখন প্রথমে এসে পড়ছে। সবাই বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, পাইছি। হ্যাঁ ভাই, তারপর বিডাই কিউটা এখানে আলহামদুলিল্লাহ। লগ ইন যদি চায় লগ ইন করবেন ইমেল দিয়ে, সাইন আপ। এই যে এটা হচ্ছে বিডাই কিউ মেন এক্সটেনশন। দেখে নিবেন সবাই রেটিং কত হাজার, 3,000+, 3 লাখ+ ইউজার, এগুলো দেখে তারপর সবাই অ্যাড আলহামদুলিল্লাহ। করে নেবেন। হ্যাঁ ভাই, আর বিডাই কিউর ফিচার ওই আছে, মানে প্রিমিয়াম আছে, ওইটা আপাতত লাগবে না। আপাতত আমরা
ফ্রি দিয়েই ভালো কাজ করতে পারবো। যারা ভালো কাজ পারে তাদের প্রিমিয়াম দরকার পড়ে না, পেইড ফ্রি দিয়ে তারা অনেক কিছু করতে পারে। বলেন ভাই। ওই বিডাই কিউ না, বিডাই কিউ 2 নাম্বার আছে, একটু মানে পেজে যান, বেক পেজে, একটু মানে একটা বেক পেজ। হ্যাঁ, 2 নম্বরটা আমি এটাও বিডাই কিউরি এক্সটেনশন, সমস্যা নাই। এটা যদি ইনস্টল করেন একই, মানে এটা একটু এইটাই কঠিন। নেমেছি আর কি, আমি এইটাই সমস্যা নাই, সব সেম। এটা তো বিডাই কিউর মেন ওয়েবসাইট, বুঝছেন? হ্যাঁ, আমি এইটাই নেমেছি আর কি, ওইটার মধ্যে আনেম দেখাইতেছে, তো তারপর আমি এইটাই নেমেছি। আর আরেকটা আছে, ইউটিউবে এসে করা যায়, কিন্তু ওইটার থেকে মানে শতগুণ ভালো হয়েছে বিটাই কিউ, বুঝছেন? ওটা এসে ওইটার সম্পর্কে আমরা আবার আরেকটা ডিসকাস করব, ক্লাস নিব, মানে আপনাদেরকে বোঝানোর জন্য। বাট এটাই সবচেয়ে বেস্ট এবং ক্লায়েন্ট সবচেয়ে এটাই চায়। ওটার নাম হচ্ছে টিউব বডি, বুঝছেন? কিন্তু ওইটার থেকে ভালো, এবং ক্লায়েন্ট সবসময় এটারই রেজাল্ট চায়, এবং ক্লায়েন্টকে আপনি এটার রেজাল্ট সুন্দরভাবে দেখাইতে পারবেন এবং কাজ নিতে পারবেন সহজে। আমি আবার ইউটিউবে যাই, দেখাই। আমরা আবার ইনস্টাগ্রাম নিয়ে ক্লাস করব বলতে, ক্লায়েন্টের কাজ কিভাবে করতে হয় কিনেন দেন আমরা দেখব। ধরেন আমি এই ভিডিওটা যাব, সাপোজ Creating a website can be আমি দেখব তার ভিডিও কিউ দিয়ে তার রেজাল্ট, তার ওভারঅল স্কোর হয়েছে 100 থেকে 48, এটা খুবই কম, মানে এসইও স্কোর, দেখছেন? আমরা নিচে যাব, দেখেন সে ভিডিওর মধ্যে ভাই ভালোভাবে এসি করে নাই। 100 থেকে কত মাত্র? 33। এটা যদি আমাদের ক্লায়েন্ট হতো তাহলে আমরা তার স্ক্রিনশট পাঠাইতাম, এই যে এটা আমার প্রয়োজন না, আমি এটা থাম্বনেইলে কাস্টমাইজ করে, এরকম কাস্টমাইজ করা, এই যে এরকম ভাবে এসইও পাঠাইতাম। দেখো, তোমার তো কোনো ভালো এসইওই নাই, আর তুমি ভালোভাবে, দেখেন সে ট্রিপল টাইটেল, টাইটেল ডেসক্রিপশন যদি সেম ইউজ করতো তাহলে কিন্তু তার স্কোরটা 50-এর মতো হয়ে যেত। আর যে টার্গেট র্যাঙ্কেড ট্যাগ এন্ড হাই ভলিউম ট্যাগ সে ইউজই করে নাই, মানে সে এসইও এক্সপার্ট না। এতটুকু বুঝাতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। যারা ভালোভাবে এসইও করবে তারাই ভালো রেজাল্ট করবে। এবং আমার ভিডিওর মধ্যে যাই, যে ভিডিওটা কত আগে এসইও করছি, আমার ওভারঅল এসইও আমিও নিজে জানি না, দেখি কত আমার চ্যানেলের ওভারঅল এসইও কত দেখাচ্ছে বলেন তো? 93 পয়েন্ট। 96। না না না, ওভারঅল এসইও এখন আমার দেখাচ্ছে না, জিরো দেখাচ্ছে। আরো ভিডিও আপলোড হলে জিরো। দেখাবে, বাট আমার এই ভিডিওতে কত, 96.2, 100 থেকে। তারপর আমার এই ভিডিওর মধ্যে আমি কি কি ইউজ করছি, টাইটেলটা লং হয়ে গেছে দেখাচ্ছে, ডেসক্রিপশনটা শর্ট হয়ে গেছে, মানে আমি ডেসক্রিপশনটা এখনো কিছু ইউজই করি নাই, বুঝতে পারছি? হ্যাঁ, যদি আমি এই ভিডিওটা দেখি তাইলে একটু বুঝতে পারবো কি হচ্ছে। এটা দেখা যাচ্ছে 26টা ভিউ, ডিউরেশন হচ্ছে এত মিনিটের, এবং এসইও হচ্ছে 100 থেকে কত পাইছি, 98। 98.1। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু ভালোভাবে এসিও করলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। এই দেখেন, সব পাস পাস, শুধু খালি এটা 4 থেকে 5, এটা হচ্ছে 20টা ট্যাগ ইউজ করলেই চলে। এটা আমি নিজের ইচ্ছে একটু কম রাখছি চাপ, এটা প্রথমটা। এই যে কোন কান্ট্রি কিনে, আমার চ্যানেল তো একদম নিউ, ইনশাল্লাহ আস্তে আস্তে চ্যানেল আরো গ্রো হবে। তো সকলে আশা করি বুঝতে পারছেন, আর টাইমও তো অনেক কম। হ্যাঁ, 5 মিনিট আছে। তো আর কারো কোনো কোশ্চেন আছে? আর যারা এখনো জয়েন হয় নাই, আজকে অনেকেই জয়েন হয় নাই দেখা যায়, আর 2-3 জন তো ছিলই, তারা রেগুলার, তারা মেবি জানেই না। গোলাম রাব্বি ভাই নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তানজিন আহমেদ নাই। আচ্ছা যাই হোক, আপনারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করে গ্রুপের মধ্যে দিয়েন, একটা ভিডিও আপলোড করেন, এসইও করেন, এবং ইউটিউব চ্যানেলটা এসইও করেন, এভরিথিং। সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন, লিঙ্ক করবেন। তারপর আমি যে চেক লিস্ট দেখালাম এগুলো অ্যাড করবেন, তারপর প্লে লিস্ট অ্যাড করবেন, মানে সব অ্যাড করবেন। এবং ভুল হইলে শিখবেন, শিখাবো, আমি দেখবো,
মানে ভুল করে করে তো মানুষ শিখে। ভাইয়া আজকের হোমওয়ার্ক গুলো দিয়েন গ্রুপে। আচ্ছা আচ্ছা, আমি ট্রাই করবো দিতে, তারপরে বলে দিলাম, তারপরে দিয়ে দেবো, সমস্যা নেই। হোমওয়ার্ক গুলো সহজ, বুঝছেন, তারপর আমি বলে দিব না, সমস্যা নাই, লিখে দিব না, সমস্যা নাই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। তো কি শেষ করে দিব? হ্যাঁ, করা যায়। আব্দুল্লাহ ভাই কি বলেন? সময় তো শেষই। জি ভাই, শেষ করে দেন। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেন, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি, সি অ্যারাউন্ড, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, বাই বাই।